আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার সদ্য ঘোষিত স্কোয়াড নিয়ে আরেকটু গভীরে গিয়ে আলোচনা করতে চাই এবং বেশ কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরার ব্যাপার আছে। অল্প অল্প করে সেই জিনিসটা তুলে ধরছি। প্রথমত যে বিষয়টা আসলে আরও একবার মেনশন করতে হবে এবং ভালো লাগার মতো ব্যাপার, সেটা হচ্ছে একটা শঙ্কার জায়গা ছিল যে ক্লাব বিশ্বকাপে প্লেয়াররা আসলে ফোকাস করবেন কিনা। যদিও পরবর্তী ম্যাচটা, অর্থাৎ যেটা বাংলাদেশের সময় অনুযায়ী জুনের 11 তারিখে কলম্বিয়ার বিপক্ষে, সেই ম্যাচটাতে আসলে কতটুকু সিনিয়র প্লেয়ারদেরকে বা গুরুত্বপূর্ণ অনেক প্লেয়ারকে পাওয়া যাবে সেটা এখনও অনিশ্চিত। এখানে অনেকেই দলের সাথে থাকলেও স্কালোনি হয়তো খুব একটা বেশি রিস্ক নেবেন না, কারণ তিনি খুব ভালো করে জানেন যে ফিফার উইন্ডোতেই কিন্তু ক্লাব বিশ্বকাপটা আছে এবং লাগাতার খেলার মধ্যে থাকলে অনেক প্লেয়ারই ইনজুরি সংক্রান্ত ইস্যু থাকতে পারে। তবে যে জিনিসটা প্রাথমিকভাবে বলা হচ্ছে এবং আর্জেন্টাইন মিডিয়াতে দেখেছি ক্লিয়ার কাটভাবে, আর্জেন্টাইন প্লেয়াররা জাতীয় দলের সাথে থাকতে চান। অনেকটা লিওনেল মেসির মতোই, খেলুন কিংবা না খেলুন, জাতীয় দলের সাথে তিনি থাকবেন, এই ব্যাপারটা নিশ্চিত। এই জিনিসটা দেখতেই ভালো লাগছে। অনেক প্লেয়ার ক্লাব বিশ্বকাপের কারণে কিন্তু শেষ পর্যন্ত দল থেকে ছুটি নিতেই পারতেন, সেটা স্কালোনি করেননি, তারাও চাননি। সব মিলিয়ে আর্জেন্টিনা যে একটা হ্যাপি ফ্যামিলি, সেটা দেখতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি জানি, আমি এর আগের ভিডিওতে বলেছি, অনেক প্লেয়ারকে কেন্দ্র করে আপনার কিন্তু হতাশার জায়গা থাকবে। কেন এই প্লেয়ারকে ডাকা হয়নি, কেন অমুক প্লেয়ারকে নেওয়া হয়নি। দিন শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ী দলে সকলের সুযোগ একই সাথে আসবে না, এটা সবচেয়ে বড় সত্য। এতদিনে এটার সাথে আসলে একটা অ্যাডজাস্টমেন্ট প্রত্যেক ফ্যানের হয়ে যাওয়া উচিত। আমার হয়ে গিয়েছে বলে আমি পার্টিকুলারলি নাম ধরে এখানে আলোচনা সমালোচনার ক্ষেত্রে খুঁজছি না, বরঞ্চ পজিটিভ সাইডে যাচ্ছি। আমার কাছে প্রথমত ভ্যালেন্তিন বার্কো দলে ডাক পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কারণ লেফট ব্যাক পজিশনে আসলে আর্জেন্টিনার একটা উইকনেস আছে এবং সেখানে একটা লম্বা সময় ধরে আসলে ব্যাকআপ প্লেয়ার কে হবে নিকোলাস তাগলিয়াফিকোর, সেটা একেবারে আনফিনিশড একটা বিজনেস। আমার কাছে মনে হয় এই ইন্টারন্যাশনাল ব্রেকে শুধুমাত্র যে ভ্যালেন্তিন বার্কো ডাক পেয়েছেন ব্যাপারটা এমন নয়, তিনি সুযোগও পাবেন এবং নিকোলাস তাগলিয়াফিকোকে রিপ্লেস করার ক্ষেত্রে ভ্যালেন্তিন বার্কো একটা প্রপার অপশন হবেন। একসঙ্গে ফাকুন্দো মেদিনো অপশনটাও আছে। ভবিষ্যতে লিজান্দ্রো মার্টিনেজ দলে ফিরলে তিনিও কিন্তু এখানে একটা ব্যাকআপ অপশন হিসেবেও থাকবেন, যদিও সেন্টার ব্যাক তিনি আসলে মূল অপশন হিসেবে থাকবেন। তবে আমার কাছে একেবারে প্রপার প্রোফাইল বিবেচনা করে ভ্যালেন্তিন বার্কোকে এখানে দেখতে পারাটা যথেষ্ট ভালো লাগার মতো একটা অনুভূতি। এই সিলেকশনে ভ্যালেন্তিন বার্কোর ফেরাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আলেহান্দ্রো গার্নাচোকে ফিরিয়ে আনা উচিত কি না উচিত সেটা নিয়ে অনেক কথাবার্তা বলার সুযোগ আছে। গার্নাচো সাম্প্রতিক সময় অবশ্য বেশ কয়েকটা ভালো পারফরমেন্স দিয়েছেন, যদিও ওভারঅল একটা সিজনে কতটুকু ধারাবাহিক ছিলেন এটা নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন। অনেকে বলতে পারেন যে লেফট উইঙ্গের পজিশনে অন্যান্য অপশন ছিল। তবে শেষ পর্যন্ত একজন প্লেয়ারকে যিনি কিনা জাতীয় দলে খেলেছেন, স্কালোনি যে একটু ভালো পারফরমেন্স দেখলে তাকে আরও একবার ডেকে আনছেন, তাকে দলের সাথে রাখছেন, এটাকে কখনোই আপনি নেগেটিভলি নিতে পারবেন না। এটার মানে হচ্ছে দলের সাথে অলরেডি মানিয়ে নিয়েছেন কিংবা দলের সাথে লম্বা সময় থেকেছেন, এই প্লেয়ারদেরকে তিনি বারবার করে ডাকবেন। গার্নাচোর জন্য সামনে একটা বড় সুযোগ আসতে পারে। আশা করছি গার্নাচো সেই সুযোগটা খুব ভালোভাবে লাগাবেন। একটা লম্বা সময় ধরে নিকোলাস ডমিঙ্গেস শেষ পর্যন্ত সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা ছিল। নিকোলাস ডমিঙ্গেসকে দলে রাখা হয়েছে। এখানে এজিকিউল প্যালাসিওসের পাশাপাশি নিকোলাস ডমিঙ্গেসও ভবিষ্যতে একটা ভালো সেকেন্ড বা সাবস্টিটিউট অপশন হতে পারেন। যারা তার খেলা দেখেছেন তারা নির্দ্বিধায় কিন্তু এই জিনিসটা বলবেন। আমি এর বাইরে আলাদা করে নিকো পাসের কথা বলবো। এর আগের ইন্টারন্যাশনাল ব্রেকে থিয়াগো আলমাদা সুযোগ পেয়ে কিংবা গুরুত্ব পেয়ে যে অসাধারণ কাজগুলো করেছেন সেটা তিনি অব্যাহত রাখবেন। এটার পাশাপাশি নিকো পাস যদি আরেকটু বেশি সুযোগ পান, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করে তিনিও গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবেন, এই জিনিসটা আমার কাছে মনে হয়। রাইট ব্যাক পজিশনে হুয়ান ফয়েত কিন্তু তার পারফরমেন্সের কারণে একটা সুযোগের দাবিদার। এই জায়গা থেকে নাহুয়েল মলিনার পাশাপাশি হুয়ান ফয়েতকে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ পাবলো মাফিয়ার জায়গায় হুয়ান ফয়েতকে প্রেফার করা হয়েছে। একটা বড় কারণ ফয়েতের অভিজ্ঞতা, তার চেয়ে বড় কারণ ফয়েত মাল্টি পজিশনে খেলতে পারেন, অর্থাৎ ভার্সিটালিটি আছে। হুয়ান ফয়েত যদি জাতীয় দলে একটা কামব্যাক করতে পারেন এবং গেম টাইম পেলে যদি এই দলটার সাথে চলে আসতে পারেন, তাহলে আমি অনেক খুশি হবে, কারণ বল পায়ে হুয়ান ফয়েতে একটা অন্যরকম নির্ভরতা আছে। আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে ডিফেন্সে বল পায়ে কমফোর্টেবল একটা সিচুয়েশন তৈরি করতে পারেন এমন প্লেয়ারে আলাদা রকমের দরকার আছে। অল্প কয়েকজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করলাম, তাদের দলে আসা কিংবা আসার মুহূর্তে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এর বাইরে কি অ্যাড করতে চান বা কোন প্লেয়ারকে নিয়ে বা কোন জোনটাকে ঘিরে, ডিপার্টমেন্টকে ঘিরে আরও একটু আলোচনা করা উচিত, সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।